বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা বলতে মাঘ মাসের যে পূর্ণিমা তাকেই আমরা বলি মাঘী পূর্ণিমা। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে, যার শুরু হয়েছে 11ই ফেব্রুয়ারি সন্ধে 6:55 এবং শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি সন্ধে 7:22। পালন হবে 12ই ফেব্রুয়ারি বুধবার। মাঘী পূর্ণিমা দিনটি মূলত বিশ্বের শান্তি, শুদ্ধতা এবং পুণ্য অর্জনের জন্যে গুরুত্বপূর্ণ। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। আর এই তিথিতে দেবতারা মর্তলোকে আসেন বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। হিন্দুদের মতে এই দিনে গঙ্গা স্নান এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করা শুভ। শ্রীহরি বিষ্ণু, মহাদেব শিব এবং শ্রী লক্ষ্মীর পুজো এই দিনে করা শুভ। পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পিণ্ডদান বা তর্পণ করতে হয়। দান ধর্ম যেমন অন্নদান, বস্ত্রদান, অর্থদান এই মাঘী পূর্ণিমার দিনে খুবই শুভ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আজকের দিনে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণের ভবিষ্যৎবাণী করেছিলেন। বৌদ্ধ মঠ ও বিহারে বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠান করা হয়ে থাকে। মহাপরিনির্বাণ যখন হয়েছিল ওই সময় প্রবল ভূকম্পন হয়েছিল। গৌতম বুদ্ধ তিনি এই পৃথিবী থেকে মুক্তি লাভ করার 8টি পথ বের করে দিয়েছিলেন। মৃত্যুর সময়ে তিনি তার শিষ্য এবং অনুগামীদের উপদেশ দিয়েছিলেন যাতে তারা সত্য পথ অনুসরণ করে মুক্তি লাভ করেন। তিনি মূলত দুঃখ নিয়েই উপদেশ দিয়েছিলেন। দুঃখের কারণ হচ্ছে মানুষের তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা। মানুষ নানা আকাঙ্ক্ষার পেছনে ছুটতে থাকে, যার ফলে দুঃখের সৃষ্টি হয়। এই আকাঙ্ক্ষা বর্জনের উপদেশ তিনি দেন। আধ্যাত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করলে দুঃখ কমে। এই মাঘী পূর্ণিমার বিশেষ কাহিনী নিয়ে মহাভারতে একটি গল্প রয়েছে। একসময় যখন দানবরা গঙ্গার পবিত্র পানি চুরি করতে চেয়েছিল, তখন মহাদেব শিব মাটির উপরে গঙ্গাকে অর্পণ করেছিলেন। গঙ্গার তীরবর্তী একটি অঞ্চলে তার পানি প্রবাহিত হতে শুরু করে এবং সে সময় গঙ্গার জল মর্ত্যবাসীর পবিত্র উপাদান হয়ে দাঁড়ায়। বিশ্বের সমস্ত পাপ দূর করতে এবং আত্মার মুক্তি লাভের জন্যে গঙ্গায় স্নান করার বিশেষ গুরুত্ব ছিল। এই স্নান ছিল পাপ মোচনের এক উপায়। মাঘী পূর্ণিমা নিয়ে আরেকটি গল্প প্রচলিত রয়েছে। এক গ্রামে এক বৃদ্ধা মা এবং তার পুত্র সন্তান বাস করত। মা ছিলেন প্রচণ্ড ধার্মিক এবং তিনি রোজ গঙ্গায় স্নান করতেন এবং খুব পরিশ্রমীও ছিলেন। ছেলে ছিল ঠিক তার উল্টো। তিনি দেবতা বিশ্বাস করতেন না এবং প্রচণ্ড অলস। একদিন মাকে তিনি প্রশ্ন করছেন যে তুমি যে এসব করছো, এই স্নান, দান, ধ্যান, এই পুজো, এগুলো তোমার কোন কাজে লাগে? মা বলছেন যে এসব কাজের দ্বারা আত্মার শুদ্ধি হয়। আমরা নিজেরাই জানি না আমরা কখন কি করি, আমরা কোন পথে যাই, আমরা কি কাজ করি জানতাম।
সবই অজানা। তো এইসব কাজ করলে আমরা সঠিক পথে যেতে পারি। কোনো এক মাঘী পূর্ণিমায় মা গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, কিন্তু তিনি খুব অসুস্থ। তো স্নান করতে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা ছিল না। তখন ছেলে অনিচ্ছা সত্ত্বেও মায়ের সঙ্গ নেন। মা শেষ পর্যন্ত স্নান করতে যেতে না পেরে কাছাকাছি কোনো এক জায়গায় বসে পড়ল। তো ছেলে ভাবল যে মা এত পরিশ্রম করে, এত কষ্ট করে এসেও মা স্নান করতে পারল না, তো মাকে আমি একটু সহায়তা করি বলে তিনি নিজে স্নান করলেন এবং মায়ের কাজটি দান ধ্যান ইত্যাদি করলেন। তো তাতে তার আত্মার এই যে আত্মিক উন্নতি, এই যে পাপ মুক্তির সুযোগ এলো, তাতে ছেলেটি অনেক পরিবর্তিত হয়ে গেল। মাঘী পূর্ণিমায় প্রধান আচার এবং পালনবিধি: সকালে পবিত্র নদী বা পুকুরে স্নান করুন, উপবাস পালন এবং সন্ধ্যায় পুজো করুন, বিষ্ণু পুজো এবং ধর্মগ্রন্থ পাঠ করুন, আর যতটা সম্ভব দান ধ্যান, অন্নদান, বস্ত্রদান এবং অর্থ দান করুন। বস্ত্রদানের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি এবং পুণ্য অর্জন করুন। 144 বছর পরে মাঘী পূর্ণিমাতে এই সামনেই 12ই ফেব্রুয়ারি দিনটি খুব বিশেষ শুভ যোগ। আপনারা গঙ্গা স্নান করুন, দান ধ্যান করুন এবং পিতৃতর্পণ করলে খুবই শুভ। ভালো থাকুন, সুস্থ থাকুন।